দুগ্ধ ঘিত ঘোলের পসরালয়ে রাধা গোবিন্দের মিলন ঘটাবার জন্য চলে আসছে। গাইতে গাইতে বলে কি কে যাবি বড়াই তাকে উচ্চ ঈশ্বরে আর কে যাবি বড়াই তাকে উচ্চ ঈশ্বরে যাবে মথুরার তোমরা কে যাবে মথুরার বিকে কে যাবে মথুরার হাটে দধি দুগ্ধ বিকি বাড়ে কে যাবে মথুরার হাটে এই দধি দুগ্ধ বিকি বাড়ে কে যাবে মথুরার হাটে কে যাবে তোমরা। এবার যারা যাবে মানে এখনকার দিনে মায়েদের ঘর থেকে বাহির হতে গেলে কোনো অনুমতির দরকার হয় না, কিন্তু আগের দিনে তো ছিল, তাই না? হ্যাঁ, হরি বল। মা ভালো করে বুঝতে পারছে, হ্যাঁ, ওই জন্য হাসছে, কারণ আগেকার দিনে এটা ছিল না, কিন্তু এখনকার দিনে কোনো অনুমতির দরকার হয় না। কিন্তু যারা এইটা ফাঁকটা খুঁজছিল, হ্যাঁ, যারা পেয়েছে তারা হঠাৎ করে তাড়াতাড়ি করে শোনে ধনে উলসিত শোভনা আর শুনি ধনে উলসিত বেশোভনায় দধি দুগ্ধ ঘৃত ঘোলো বিকিবারে যায় তারা সাজাই কত যতন করে, সাজাই কত যতন করে, সাজাই কত যতন করে, দধি দুগ্ধ ছানা পড়ি সাজাই কত যতন করি, এ দধি দুগ্ধ ছানা পুরি সাজাই কত যতন করে, দধি দুগ্ধ সাজিয়েছে, যেমন না পশরা সাজিয়েছে, রাধানীর কাছে এসে বলছে, রাধে তোমার ওই স্বর্ণ কোমলের নেই ওই বদনখানি মলিন হয়েছে কেন, একটু বলতে পারো? রাধানী তখন কেঁদে কেঁদে বড়াই মারে পতি বলে, আহায় গো বডি মা আমি কহিতে ডরাই যে মোর মনের কহিতে ডরাই যে মর মনের দুঃখ না কবি কাহারে সপতি হামারে কথা না কবি কাহারে অগবর মা বড়ে মা বড়ে মা বড়ে মা কথা না কবি কাহারে সপতি হামারে কথা না কবি কাহারে
কথা বলে শপথ করে তো বলতে হয় না, কিন্তু বড়াই মা আমার মনের মটমি না হলে এ কথা তো কাউকে বলা যায় না। তুমি তো আমার মনের মটমি, তাই তোমার কাছে অনুনয় বিনয় করে বলি, আমায় দেখাবি সোচাঁদ মুখ, দেখাবি সোচাঁদ মুখ। কথা না কবি কাহারে শপথে আমার দেখাবি সোচাঁদ মুখ, দেখাবি সোচাঁদ মুখ। কাউকে যেন বলিস না মা, কথা কাউকে জানো বলিস না মা। শোনো শোনো ও বডি মা গো, কাউকে যেন বলিস না মা। কথা শোনো শোনো ও বলে মা, কাউকে যেন বলিস না গো। শোনো শোনো ও গো বড়াই মাই যে আমার অন্তরের কথা, শোনো শোনো ও বলে মা, অন্তরের কথা কথা শোনো শোনো ও বলে মা, জয় গৌর হরি বল। কথা শোনো শোনো ও বলে মা, বলিস না মা। বড়াই মা তুমি তো ভালোই জানো আমি কেমন এক ঘরে বাস করি, বিধিত সৃজনে জানে বিধানে জানে না, জানে না এ জগতে যারা কৃষ্ণকে ভালোবাসে না তাদের ঘরে তো কোনো বাধা নেই, কিন্তু যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের ঘরে যত বাধা বিপত্তি। বড়াই মা তুমি আমার পানে একবার ভেবে দেখো, চেয়ে দেখো আমি যে ঘরে বসতে করি সেই ঘরে আছে আমার এক বাঘিনী আর কি হচ্ছে নাগিনী, দুইজন আমাকে সর্বদা ওই জ্বলিয়ে পুড়িয়ে খায়। তুমি তো ভালোই করে জানো বাঘিনীর ঘরে আমার বসতি আমার